আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজের ইমামতি যখন দাঁড়ায়া গেল রে, সমস্ত সাহাবীদের মনে কান্নার রোল পড়ে গেল, কান্নার রোল পড়ে গেল। কারণ এতদিন আমার নবীর পিছনে তারা নামাজ পড়ত, নবী ইমাম, সাহাবীরা মুসল্লি হইয়া। আজকে প্রথম আবু বকর সামনে দাঁড়াইল, সাহাবীরা আশ্চর্য হইয়া আবু বকরের পিছনে নামাজও দাঁড়াইছে, কিন্তু নামাজের মধ্যে কান্না শোনা যায়। এক সাহাবী পিছন দিক দিয়া কানতে কানতে বেহুশ। হায় রে, আর মনে হয় আমার নবীর পিছনে কোনোদিন নামাজ পড়া হবে না। কান্নার রোল পড়ে গেল। আল্লাহর হাবিব বেহুশ অবস্থায় পড়ে আছে। হুজুরা শরীফের ভিতরে নবী বেহুশ, নবী বেহুশ, নবী বেহুশ। একবার নয় গো, তিনবার নবী বেহুশ হয়ে গেছে। এরপরে আবু বকর নামাজ পড়াইলেন। পরের দিন আল্লাহর হাবিব বেহুশ অবস্থায়। এরপর নবীজি আবার গোসল করলেন, নামাজে যাবেন কিন্তু দাঁড়াইতে পারে না। দুইজন সাহাবীর কাঁধে বর করে নববীর ভিতরে গেলেন, কিন্তু আল্লাহর নবী ইমামতির মুসল্লায় যায় নাই। আবু বকর সরে গেলেন, কিন্তু নবী ইশারা দিলেন, আবু বকর নামাজ চালায়া যাও, নামাজ চালায়া যাও। নবী পিছন দিকে দুইজন সাহাবীকে বর দিয়ে নামাজ আদায় করলেন। আমার যুবক ভাইয়েরা, নবীর জীবনের শেষ নামাজ সাহাবীদের কাঁধে ভর করে পড়ছে। আল্লাহর হাবিব সেই নামাজ পড়ে যখন হুজুরার ভিতরে চলে গেল, নবীর প্রচন্ড বুকেও ব্যথা, মাথা বার হয়ে আসে। নবী হুশ, কখনো বেহুশ। একটা সময় নবীর হুশ ফিরার পরে আবার তাকায়া দেখে আম্মা জান আয়েশার সামনে বসা। আল্লাহর নবী বললেন, আয়েশা গো, মসজিদে নববীর মধ্যে কি নামাজ শুরু হয়ে গেছে? আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি, সাহাবায়ে কেরাম আপনার অপেক্ষায় কান্নার রোল ফলায়া দিছে মসজিদে নববীর ভিতরে। শুধু আপনি কেন মসজিদে নববীর ভিতরে ঢুকেন না? এই জন্য তারা কান্দে। শেষ পর্যন্ত আমার আব্বার ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ায়া গেছে। আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়ে। আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা গো, আমার একটু তুমি হুজুরা শরীফ থেকে দাঁড় করাইয়া মসজিদে নববীর দৃশ্যটাকে একটু দেখাইতে পারবা? আম্মা জান আয়েশা নবীরে এইভাবে চেহারা মুবারকটা মসজিদের নববীর জানালার দিকে সরাইয়া দিলেন। নবীজি এক দৃষ্টিতে সাহাবায়ে কেরামদের নামাজগুলো দেখতেছিল, আর নবীর চেহারা দিয়া, নবীর চোখ মুবারক দিয়া মুক্তার দানার মতো চোখের পানি টপ টপ করে পড়তেছিল। আল্লাহর নবীর চোখের পানি দেখে আম্মা জান আয়েশা বলে, নবী গো, আপনি কেন কান্দেন? কোন কারণে কান্দেন গো নবী? আমার আব্বা নামাজ পড়ায় এই জন্য কান্দেন না, সেই জন্য কান্দি না। কেন কান্দেন, কেন কান্দেন? বলে, আয়েশা গো, সব কান্না কি দুঃখের কান্না হয় নাকি? কিছু কান্না হয় আনন্দের কান্না। আমার চোখের পানিটা দুঃখের কান্না নয়, দুঃখে আমি চোখের পানি ছেড়ে দিছি এমনটা না। আমার চোখের পানি আনন্দে পড়তেছিল। এই নামাজের দৃশ্য দেখে আমি নবী আনন্দে, আর চোখের পানি আমি আটকায় রাখতে পারলাম না। কারণ এই নামাজটা কায়েম করতে গিয়া 13টা বছর কত সাহাবীরা শাহাদাত বরণ করলো, কত সাহাবী শাহাদাত বরণ করলো। আমি নবী পর্যন্ত মাইর খাইলাম, নামাজ কায়েম করতে গিয়া তায়েফে মাইর খাইলাম। এমনকি মক্কা নগরীর খানায়ে কাবার সামনে আমার নবী সিজদায় যাওয়ার পরে নবীজির পিঠের মধ্যে বেঈমানের বাচ্চাগুলি উটের নারী বুড়ি পর্যন্ত রেখে দিত, আল্লাহর নবী সিজদার থেকে যেন না উঠতে পারে। কতটা নির্যাতন নবীরে করছে রে! নামাজের সিজদায় গেলে নবীর উপরে ভারী জিনিস রেখে দিত। এত নির্যাতন করলো। নামাজের জন্য বেলালরে মারলো, নামাজের জন্য খাব্বাবরে মারলো, কত সাহাবী শাহাদাত বরণ করলো। আল্লাহর নবী বলেন, আয়েশা
আজকে আমি নাই, কিন্তু আমার সাহাবীরা এই বিশাল একটা জামাতে অংশগ্রহণ করছে। এই দৃশ্য দেখে আমি আর চোখের পানি আর ঠেয়ে রাখতে পারলাম না। আয়েশা, এটা আমার আনন্দের কান্না, আনন্দের কান্না, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার দুঃখের কান্না নয়। এ যুবক বাপ, নবীজি চিৎকার দিয়া বলেন, সাহাবীরা নামাজ এমন একটা ইবাদত, সব ইবাদত আমরা করি, কিন্তু নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আমার মালিকের সঙ্গে কথা হয়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে মালিকের সঙ্গে কথা হয় না। কোরআন তেলাওয়াতের মাধ্যমে মালিকের সঙ্গে কথা হয়, নামাজের মাধ্যমে মালিকের সঙ্গে কথা হয়। আল্লাহ বলে, বন্ধু আপনাকে আমি সাত আসমান টপকাইয়া আর শাজিমে দাওয়াত দিয়া নিয়া বন্ধুরে আপনার পাশে বসাইয়া গল্প করছি। আপনি আমারে দেখছেন, আমি আপনারে দেখছি, কিন্তু আপনার উম্মতেরা দুনিয়ায় তাইকা নামাজের মধ্যে আমি আল্লাহকে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি মালিকের সঙ্গে তারা কথা বলবে। সাত আসমানে আসতে হবে না, জমিনে তাইকা আমি মালিকের সঙ্গে কথা বলবে, আমি মালিকের কুদরতি পায়ে তারা সেজদা দিবে। এই সুযোগ আপনার উম্মতকে আমি দিয়া দিলাম। আমার যুবক ভাইয়েরা, তাই নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে বারবার বলছে, উম্মতেরা রে, নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না। আমার যুবক ভাইয়েরা, খরমপুরের ভাইয়েরা, আশেপাশে যাদের কানে আওয়াজ যায় গো, দরদ নিয়ে কথাগুলি বলতেছি, কোনো হিংসা নিয়ে না। বাংলাদেশে বহু পীর আছে, তারা যদি তাদের মুরিদান গুলারে শুধু নামাজের ওয়াজ করত, তাহলে বাংলাদেশে আর বেনামাজি থাকার কথা না। কারণ বাংলাদেশে কোনো না কোনো মানুষ কোনো পীরের কাছে মুরিদ আছে না নাই? আরো জুড়ে, এই পীরগুলা যদি মানুষের কাছ থেকে লাউ, কদু আর গরু আর ছাগল না নিয়া যদি মানুষকে নামাজের তালিম দিত, মহিলাদেরকে পর্দার তালিম দিত, বাংলাদেশে বেপর্দা থাকে না, বাংলাদেশে বেনামাজি থাকে না, বাংলাদেশে সুদকুর থাকে না, বাংলাদেশে ঘুষখোর থাকে না। কারণ অধিকাংশ সুদকুর পীরের মরিদ, অধিকাংশ বেনামাজি পীরের মরিদ, অধিকাংশ বেপর্দা মহিলা পীরের মরিদ। ঠিক কিনা? তাই পীরগুলা যদি পরকালের জন্য তারা পিরালি করত, তাহলে মানুষগুলাকে জাহান্নাম থেকে বাঁচাইত। আল্লাহর কসম, তারা পিরাগি পরকালের জন্য করে না, দুনিয়ার পেট পূজারিতে ব্যস্ত। বাস্তব না বাস্তব? পীরের বাড়িতে গেলে উরুষের সময় গরু নিতে হয়, ছাগল নিতে হয়, ডিম নিতে হয়, লাউ নিতে হয়, কদু নিতে হয়। কিন্তু পীরে এগুলা নিয়েও যদি নামাজের ওয়াজ করত, এগুলা নিয়েও যদি পর্দার ওয়াজ করত, এগুলা নেওয়ার পরেও যদি সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করত, বাংলাদেশে এত অপকর্ম হয় না। কথা কোন ঠিক? আমরা ওলামায়ে কেরাম মাঠে ময়দানে ওয়াজ নসিহত করি, কিন্তু আমাদের কথা আপনারা যতটুকু শুনবেন, একজন পীরের কথা কিন্তু মুরিদে মারাত্মক শুনে। কথা বলা, পীরের লাগে জীবন দিয়া দেয়। কিন্তু এই পীর যদি এই জায়গায় তাইকা খালি তালিমটা দিত, বলে বাবা তোমরা কেউ সুদ খায় না, কোনো সুদকুর আমার মুরিদ হইবা না, কোনো ঘুষখোর আমার মুরিদ হইবা না, কেউ বেপরদায় থাকবা না। এই ওয়াজ কেমনে করবো? কারণ মহিলা দিয়ে নিজে ভাউটিবা। বাস্তব না বাস্তব? আমার যুবক ভাই, একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহ নিজেই বন্ধুরে বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। বলল, আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যান, রাতের যে কোনো একটা অংশ আমার জন্য দাঁড়ায় যান। তার মানে আল্লাহ বন্ধুরে বলছে, রাতের অর্ধেক অথবা রাতের শেষ ভাগে আপনি দাঁড়ান। এই নামাজটাকে বলা হয় তাহাজ্জুদের নামাজ। কারণ তাহাজ্জুদের নামাজ ছাড়া কোনদিন আল্লাহর ওলি হওয়া যায় না রে। 5 ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোনদিন ওলি হওয়া যায় না। তবে 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যাওয়া যায়, 5 ওয়াক্ত নামাজ পড়লে জাহান্নাম থেকে বাঁচা যায়। ওলি হইতে গেলে ওভারটাইম লাগবে, আল্লাহর সঙ্গে আলগা ফিরিত করতে হবে। কথা হয় না? তাহাজ্জুদে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মালিকের সঙ্গে গভীর সম্পর্ক করতে হবে। পৃথিবীতে যারা আল্লাহর ওলি হয়েছে, তাহাজ্জুদ ছাড়া খোদার কসম কেউ ওলি হতে পারে নাই।
তাই আল্লাহ বলছেন বন্ধুত্ব হইতে গেলে গভীর রাত্রে দাঁড়ায় যান। আল্লাহ নিজে তার বন্ধুরা কয় আপনার রাতের শেষ অংশ আমার জন্য দাঁড়ান। তারা আপনি যদি আমার সঙ্গে বন্ধুত্ব করতে চান অবশ্যই শেষ রাতের নামাজ লাগবে। তার মানে তাহাজ্জুদ নামাজ লাগবে। কারা কারা পড়তে রাজি হাত তুলে দেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে কারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে কারে দেখিনি জীবনে। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে কারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে কারে দেখিনি জীবনে। শুনো ওরে গাছের পাখি, করছো কেন ডাকাডাকি, শুনো ওরে গাছের পাখি, করছো কেন ডাকাডাকি, আরে ডালেতে তাকিয়া বুঝি, ডালেতে তাকিয়া বুঝি ডাকছো নবীকে, নবীর নাম শুনি কানে, কর না আমার সাথে কর, নবীর নাম শুনি কানে কারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে কারে দেখিনি জীবনে। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে কারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে কারে দেখিনি জীবনে। শুনো ওরে নদীর পানি, করছো কেন ছোটা ছুটি, শুনো ওরে নদীর পানি, করছো কেন ছোটা ছুটি, ওরে ঢালেতে তাকিয়া বুঝি ডাকছো নবীকে, নবীর নাম শুনি কানে কারে দেখিনি জীবনে। বলুন নবীর নাম শুনি কানে, সবাই সবাই নবীর নাম শুনি কানে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে। শোনো ওরে গাছের পাতা, করছো কেন নড়াচড়া, শুনো ওরে গাছের পাতা, করছো কেন নড়াচড়া, ওরে ঢালেতে থাকিয়া বুঝি, ঢালেতে থাকিয়া বুঝি ডাকছো নবীকে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে। يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমি আপনাকে যে কাজের জন্য পাঠাইছি, ও কম্বলওয়ালা কামলিওয়ালা, দাঁড়ায়া যান, রাতের একটা অংশ আমি আল্লাহর সামনে দাঁড়ায়া যান। নামাজের মধ্যে রাসূল দাঁড়ায়া গেল, আর নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। যুবক ভাইরা আমার, তাহলে নামাজের জন্য তেলাওয়াতের দরকার আছে না নাই? তেলাওয়াতটাও সহি শুদ্ধভাবে পড়তে হবে। আমাদের অনেক মুরব্বীরারে যদি কই চাচা তেলাওয়াত তো হয় না, আমরা আল্লাহ মাফ করবো, সুন্দর দলিল দিয়া দে, নিজে নিজে উত্তর দেলা হুজুর কিতা কবে এটা দেখার বিষয়, ডাইরেক্ট কয়টা আল্লাহ মাফ করবো। কেন মাফ করবো? কারণ আমরা মুরব্বী মানুষ, বুঝি টুঝি না, মাফ করে দিব। যখন বুঝা যায় এই ওহী ওনার কাছে নাজিল করে গেছে। তে একদিন আমার একটা গুছা, আমি একটা কই আল্লাহ মাফ করতো না, খাঁচা কঞ্চিতে বাইরে মুরব্বী দিল। কারণ আপনারা 60 বছর সময় দেওয়া হয়েছে, শিখলেন না কেন মিয়া? হয়তো হুজুররা মনে করে সহি শুদ্ধ সব হুজুররা করবো, আর আপনারা আল্লাহ মাফ করে দেবো। বিষয়টা কেমন না? কারণ এই মুরব্বী কয় আমি তা বুঝি টুঝি না, কিন্তু জায়গা একটু আপনি 1 শতক ভিতরে ঢুকাই দেন, দেখবেন কেমনে বুঝে। কুদাল দিয়ে আপনি একটু ঢুকাই দেখেন না কিতা করে, কতটা কৌড়ে দৌড়াদৌড়ি ওরা কাগজ লইয়া ইতা বুঝে কেমনে জায়গা লই তুলব। কিন্তু আখেরাতের ব্যাপারে সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না, আল্লাহ মাফ করে দিব। চিন্তা করছেন নি? আমার যুবক ভাইরা, হাবিবে কিবরিয়া যখন হেরা পর্বত থেকে আসছে, নবীজির শরীরে তাপ উঠে গেছে, নবীজির শরীরে তাপ উঠে গেছে। আল্লাহর নবী হেরা পর্বতে সর্বপ্রথম কিন্তু জিবরাইলকে পূর্ণ সুরতে দেখছে। আমার যুবক ভাইরা, আসার পরে নবীকে আল্লাহ বললেন, যেই মিশন নিয়ে আপনাকে পাঠাইছি এই মিশন বাস্তবায়ন করতে গেলে আপনি ঘুমায়া থাকলে চলবে না। তাহলে এখন থেকে 40 বছর আগে একটা কর্মসূচি ছিল, 40 বছর পরে কোরআন নাজিল হওয়ার পরে কর্মসূচিটা কিন্তু ভিন্ন। এবার নবী কালেমার দাওয়াত দিতে হবে রে। আম্মা জান খাদিজার কাছে আয়েশা বলে, খাদিজা গো, কি দেখলাম, আমার উপরে ওহী নাজিল হয়েছে, এখন থেকে আমাকে একত্ববাদী খোদার দাওয়াত দিতে হবে। আর আজকের থেকে আমি শুধু মুহাম্মদ না, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক ভাই, হাবিবে কিবরিয়া বলেন, খাদিজা কালেমার দাওয়াত লইয়া মানুষের কাছে আমি যাব। মানুষ যদি আমারে প্রশ্ন করে, গো খাদিজা, কালেমার দাওয়াত লইয়া যে আমাদের কাছে আসছেন, আপনার ঘরের মানুষ কালেমা পড়ছেনি, ও খাদিজা আমি কি উত্তর দিব? আম্মা জান খাদিজা বলেন, আমি তো সেই দিনের অপেক্ষায় ছিলাম গো প্রিয় স্বামী, কোন দিন আপনি আমার কাছে বলবেন আমি আপনি আল্লাহর রাসূল হয়েছেন, সেই দিনের অপেক্ষায় ছিলাম। আমাকে আপনি পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করছে আম্মা জান খাদিজা, তাও আবার মহিলা। নবীর স্বামী রে, নবীর স্বামী, খাদিজার স্বামী, স্বামীর কাছে কালেমা গ্রহণ করছে। পৃথিবীতে সবাই রে ওয়াজ নসিহত করা যায়, সবাই রে বোঝানো যায়, কিন্তু ঘরের বউরে এত সহজে বোঝানো যায় না। আপনি যত বড় পীর হন আর যত বড় বক্তা হন, বউ কিন্তু সহজে ফিরো মানে না, বক্তাও মানে না। বউয়ের কাছে নেতারও দাম নাই। একজন বড় নেতা, তার পিছনে 10 জন 12 জন বডিগার্ড থাকে, বেচারা হাজার হাজার মানুষের সামনে বক্তব্য দেয়, সামনে পিছনে গার্ড থাকে, কিন্তু বউয়ে তারে মানে না। কথা ঠিক নেই? কেউ দমক না দিলেও বউ দমক মারে। তার মানে বোঝা গেল সব জায়গায় ওয়াজ চলে না। কথা কয় না। কিন্তু দেখেন আম্মা জান খাদিজা বলেন, আপনি কোন দিন আমার কাছে বলবেন আপনি রাসূল হইছেন, সেই দিনের অপেক্ষায় আমি ছিলাম। সুবহানাল্লাহ। কারণ আপনার চরিত্র দেখে আমি পাগল হয়ে গেছি। আমার 2টা স্বামী ইন্তেকালের পরে আমি নিয়ত করেছিলাম আর কোনোদিন আমি স্বামী গ্রহণ করব না।
কিন্তু মুহাম্মদ আপনার এই আখলাক আর চরিত্র দেখে আমি পাগল হয়ে গেছি। আপনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে পয়গম্বর হবেন, আপনি যে রাসূল হবেন, সেটা আমি আগে থেকেই জানি। তাই আমাকে আপনি কালেমা পড়ায়া দেন। নবী কালেমা পড়ায়া দিল। এবার আল্লাহর হাবিব দৌড়াইয়া মক্কা নগরীতে গিয়া যে মানুষগুলা নবীরে আল আমিন বলে ডাক দিত, রে নবীরে খুব মহব্বত করতো, নবীরে ভালোবাসত, ব্যবসায় যাওয়ার সময় আমার নবীর চেহারা দেখে ব্যবসায় যেত। ব্যবসার থেকে আসার পরে নবীর চেহারার দিকে আবু তালেব তাকাইত, আবু লাহাব তাকাইত, আবু জাহেল বরকত মনে করত। এই মানুষগুলাকে যখন আমার নবী বললেন, আজকের পর থেকে আমি তোমাদেরকে একটা দাওয়াত দিতে চাই, আমার সঙ্গে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর বান্দা এবং রাসূল। এ মক্কার মানুষ শুন, এতদিন আমারে শুধু তোমরা মুহাম্মদ ডাকছ, আগে ডাকতো কি? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। নবীরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলে ডাকত। এখন নবী বলেন, আজকের থেকে আমি শুধু মুহাম্মদ নয় রে, আজকের থেকে হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক বাবা, খরমপুরের বায়ারা, যে আবু লাহাব আমার নবীরে ভালোবাসত রে, যে আবু জাহিল্লা আমার নবীরে ভালোবাসত, আজকে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, একত্ববাদী খোদার দাওয়াত দেওয়ার কারণে গোটা মক্কা নগরীর মানুষ আমার নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেল। আর বলতে লাগলো, এতদিন না তুমি ভালো ছিলা, তোমার দিকে ব্যবসায় গেলে বরকত হইতো, আমরা তোমারে মহব্বত করতাম, ভালোবাসতাম, উপাধি দিলাম আল আমিন, তোমার মতো সত্যবাদী কেউ নাই। কেমনে রে আমাদের বাপ দাদার ধর্ম নিয়ে আজকে তুমি কথা বললা? এমনি আবু লাহাব নবীর আপন চাচা পাতল লইয়া নবীর মারার জন্য কিন্তু দাঁড়াইছে। ওই আবু লাহাব নবীর জন্মে অনেক খুশি হয়েছিল, কিন্তু নবীর এতাত করতে রাজি না, নবীর অনুসরণ করতে রাজি না। এই আবু লাহাব নবীর জন্মে খুশি থাকলেও নবীর বিধান মানতে রাজি না, তরিকা মানতে রাজি না। আমার যুবক ভাইরা, হাবিবে কিবরিয়াকে আল্লাহ কত সম্মান আর মর্যাদা দিয়া পাঠাইলো। গোটা মক্কা নগরীতে নবীরে খুব সম্মান দিছে, কিন্তু কালেমার দাওয়াত যখন দিতে গেল তখনই কিন্তু তারা নবীর উপরে খেপে গেছে। হয় আমরা সারাটা জীবন বাপ দাদার ধর্ম পালন করছি, হঠাৎ করে আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বললাম, এটা বরদাস্ত করা যাবে না। তাই আমার নবীরে তারা পাথর মারতে গেল। আমার যুবক ভাইরা, আমি শুধু জানতে চাই, আমার নবী 40 বছর পর্যন্ত মক্কা নগরীতে বসবাস করলো, বলুন একটা শত্রু কি নবীর ছিল? একটা শত্রু নাই। কিন্তু 40 বছর পরে শত্রু হইল কেন? কেনটা বোঝা দরকার। কারণ 40 বছর পর্যন্ত নবী আদেশও করে নাই, নিষেধও করে নাই। নবী সুদের বিরুদ্ধে কথা বলে নাই, ঘুষের কথা বলে নাই, টেন্ডার বাজির কথা বলে নাই, চাঁদাবাজির কথা বলে নাই, দর্শনের কথা বলে নাই। তাই নবীর কোনো শত্রু নাই। যেই মাত্র ঘুষের বিরুদ্ধে কথা বলল, ঘুষখোর নবীর প্রতি কেঁপে গেল। যেই মাত্র জেনাকুরের বিরুদ্ধে কথা বলল, জেনাকুর কেঁপে গেল। টেন্ডারবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলল, দুর্নীতিবাজ কেঁপে গেল। তার মানে সমাজে যখন বাস্তবতা তুলে ধরবেন, হক কথা বলবেন, সবাই আপনার প্রিয় হবে না, কিছু মানুষ আপনার দুশ্মন হবে। এটা চিরবাস্তব কথা, ঠিক নেই? আর জীবন যদি বাপ দাদার গিচ্ছা কন, তাহলে এই বক্তার কোনো শত্রু নাই। আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা, শত্রু আসেনি? শত্রু নাই। কিন্তু আপনি যখন সুদের কথা কইবেন মসজিদের ভিতরে, এই সুদপুর মুসল্লি কি ইমামরা ভালো হইব? কথা কয় না। তার কাছে আপনি প্রিয় হতে পারবেন। আমার যুবক ভাইরা, আমি শুধু এটাই বুঝাইতে চাই, আমার নবীর শান মান নিয়ে তোমরা আলোচনা করি, কিন্তু আমার নবীর ইজ্জত আর সম্মান নিয়ে আলোচনা করি বটে, কিন্তু আমার নবীর আলোচনা করলেই শেষ নয়, কারণ নবীর তরিকা অনুযায়ী চলতে হবে।
যেমন 40 বছর মানে মিলাদুন নবী, নবীর জন্ম নিয়ে আলোচনা চলে, শুধু আলোচনা চলে, ফালনীয় কিচ্ছু নাই। কিন্তু 23 বছর পরে মানে 40-এর পরে যে গোটা 23 বছরের জিন্দেগি, এটা শুধু আলোচনা করলে হবে না, পালনও করতে হবে। এই জন্য 23 বছরের জিন্দেগিতে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, পর্দা আছে, সব আছে। কথা ঠিক নেই? অনেক মানুষ দেখবেন এটা পালন করে না। যেই 40 বছরের নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুদ নাই, হালাল নাই, এটা মানতে পারে, কিন্তু 23 বছরের জীবন ইতিহাস মানে না। মানলে না নামাজ পড়তেইব, মানলে না পর্দা করতেইব। তো পর্দা করলে মুরিদ করবো কেন? বেডি মুড়ি করবো কেমনে? ফিরে না বেডি মুরিদ করে। অন পর্দা মানলে এই ফিরে বেডি মুরিদ করবো কেমনে? মহিলা দিয়া ফাউটি পাইব কেমনে? ফিরের খাওয়া সুমা পর্যন্ত দেয়। আসেনি রকম আপনারা জায়গা তুই আছে, এখানে আছে, কথা না এখানে আছে, দেখবেন আর জুতাটা ফিটাইবেন, কোনো কথা নাই, জুতাটা ফিটানো শুরু করে দিবেন। এটা বর্ণ নাম্বার 1 দাজ্জাল। নিজে ইমান হারা, আরেকজন ইমান হারা করতেছে। পর্দা করে না, কি আর পর্দা, মুরিদ করছি, এটা তো আমার মাইয়া, জুতা দা বাড়ি মারেন কপালের মধ্যে। তোর মাইয়া কাটা কইছে ছোড়া, মুরিদ করলে মাইয়া হয়নি। আপন মেয়ে, যুবতী মেয়ের কাছে বাবা যাওয়া নিষেধ, একা করে। আর তুই যা মুরিদ করে বেডির কাছে, বেডি আবার খাওয়া টিপা দেয়। এক ফিরের খাওয়া টিপা দেখছি এক ভিডিওতে। আল্লাহ আমাদেরকে মাফ করুক। আমিন। আমার যুবক ভাইরা বোঝার চেষ্টা কর, 40টা বছর হাবিবে কিবরিয়াকে আমার আল্লাহ নীরব থাকতে বলছে, তাই নীরব রয়েছে। সবাই নবীরে ভালোবাসে। কেন ভালোবাসছে? নবীর অলৌকিক জীবন যাপন। 40 বছরের ভিতরে একটা মিথ্যা কথা নবীর মুখ থেকে পাইছে না। সুবহানাল্লাহ। কাফেররা নবীর জন্ম দেখছে অলৌকিক ভাবে জন্ম, যেই জন্ম আপনি আমার হবে না, ফিরের হইতো না, পৃথিবীতে আর কারোই জন্ম হবে না, নবীর হইছে। আল্লাহ নবী অলৌকিক ভাবে দুনিয়াতে জন্মগ্রহণ করছে। আমেনা বলেন আমার পেটের ব্যথাই নেই, তো এটা অলৌকিক না? রাসূল দুনিয়াতে আসছে পুরা গড় সুগ্রানে মুখরিত, তো এটা অলৌকিক না? এটাকে আমরা করে দেখাইতে পারবে, তো পালন করবেন কেমন? এই জন্য আমার নবীর সম্মান নিয়ে আল্লাহ আলোচনা করার জন্য সূরা কাউসার নাযিল করছে। এই সূরাটাই নবীর শান। তো সম্মানিত শুধু নবীর সম্মান দেখে, নবীর আখলাক চরিত্র দিকে 40 বছর পর্যন্ত কাফেরও বালা করছে। ওই যে ওনার মতো ভালো মানুষ নাই। এত ইজ্জত আর সম্মান তারা করছে, কিন্তু যখনই নবী বললেন আজকের থেকে গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, কোন জোড়ার পূজা, ল্যাংটার পূজা গরম দিত। এখন থেকে গোলামি করতে হবে একমাত্র কার? আরো জোরে আল্লাহর গোলামি করতে হবে। ওনারা কেঁপে গেছে, কেঁপে হয় না, না এটা মানন যেত না। আমরা আরা জীবন ল্যাংট হয়ে যাচ্ছি, আমরা আরা জীবন জট লাগাইয়া আসল লইয়া বইছি, তখন যদি আমরা বাধা দিতে তো হইতো না। এই নবীর বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবী কি থামছে? কথা হয় না, কাজ বন্ধ করে দিছে। হ্যাঁ, নবী চালায় গেছে, নবী চালায় গেছে। 13টা বছর এক চাটিয়া মাইর খাইছে, এক চাটিয়া। আল্লাহ কয় সাবধান, প্রতিবাদ করা যাবে না। মাইর খাইছে। অনেক সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছে। আসমানি সাহায্যের জন্য সাহাবায়ে কেরাম হাত পাততেছে, আল্লাহ আসমানি সাহায্য করেন। রাসূল রাস্তা দিয়ে যাইতেছে, দেখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার মধ্যে বেঈমানরা শুয়ায়া রাখছে। কয়লা বুঝুননি? এই কয়লার মধ্যে একটা মানুষকে শুয়ায়া রাখছে। চিন্তা করছে, তে বলতেছে হুজুর আপনি একটু আল্লাহর কাছে করেন না, আল্লাহ যেন আসমানি সাহায্য করে। আর তো সহ্য করতে পারতেছে। আকাশ বাতাস ভারী হয়ে গেছে মুসলমানদের নির্যাতনে, নির্যাতনের স্টিম রুলার ছাপাইয়া দিচ্ছে। তখন আল্লাহ রাসূল কি বলছে জানেন? কয় এই অবস্থায় যদি শাহাদাত বরণ করো, আল্লাহর তরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কারণ আসমানি সাহায্যের কথা তো আল্লাহ নিষেধ করছে। বলছে যে আপনি ধৈর্য ধারণ করেন, প্রতিবাদ করবেন না। এক সাইডটা মার খাইছে। কত বছর? 13 বছর। এক চাটিয়া নির্যাতন করছে। শুধু সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করছে এমনটা নয় রে। আমার হাবিবে কিবরিয়া শরীরে জীবনে কোনদিন একটা মশা মাছিও বসে না। সেই শরীরে পর্যন্ত তারা আঘাত করছে। পাথরের আঘাতে নবীর শরীরটা রক্তাক্ত করছে। এমনকি নবীরে রশি দিয়া গলার মধ্যে ছাপ দিছে। আল্লাহ নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে, মার গেছে। নবীও মার গেছে, সাহাবায়ে কেরাম মার গেছে। 13 বছর মায়ের এক সারিয়া খাওয়ার পরে আল্লাহ হুকুম দিছে যে এখন
মায়ের খাওয়া লাগবে কাজ করে আপনি হিজরত করেন, দেশ থেকে বিদেশ চলে যান। রাসূল গেছে মদিনা 400 কিলোমিটার দূর চলে গেছে, সব ছেড়ে গেছে, বাপের দেশ মায়ের দেশ সব ছেড়ে গেছে মদিনায়। সাহাবায়ে কেরাম বলতেছে 1 বছর মদিনায় থাকার পরে দেখেন আবু জাহেল আমার কৌমি ওই মক্কায় থাকতে ওই নিয়ত করছে যে মদিনায় গেছে মুহাম্মদ, সেখানে গিয়ে তার দল গঠন করে আবার মক্কায় আমরা মারে, তো আগের থেকে তার সরাই দিতে হবে। মক্কার থেকে 1000 অস্ত্র সহ সেনাবাহিনী সহ আবার মদিনার দিকে রওনা হয়ে নবীর মারা যাবে। নাউজুবিল্লাহ। চিন্তা করছে 13 বছর কিন্তু মারছে। কোন মায়ের দিছে সাহাবায়ে কেরাম না মায়ের খাইছে? একটু কথা কই না, কথা কই। মায়ের খাইছে না দিছে? এক চাটিয়া মায়ের খাইছে, একতরফা মায়ের খাইছে। কারণ আল্লাহর পক্ষ থেকে নিষেধ, শুধু ধৈর্য ধরেন, মায়ের খান, প্রতিবাদ করবেন না। এটা কর্মসূচিটা এরকম ছিল। 13 বছর পরে যে মদিনায় যাওয়ার পরে, মদিনায় 1 বছর হয়েছে, এর ভিতরে আবার আবু জাহেল সিদ্ধান্ত নিছে মদিনায় গিয়ে মায়ের করবো। এটার হয়ে গায়ে ভাড়া দেওয়া ঝগড়া। আবু জাহেলের আঘাতে শাহাদাত বরণ করলো। বেলালের পিঠের চামড়া নাই, খাব্বাবের চামড়া নাই, অসংখ্য সাহাবীরা আঘাত প্রাপ্ত। এই 13টা বছর নির্যাতন করলো রে। আমার নবীরও কত মায়ের মারল। নবী বলেন মালিক 13 বছর নির্যাতন সহ্য করে 1 বছর হইল না, মদিনায় আসলাম গো, শুনতেছি 1000 অস্ত্র সহ বাহিনী লইয়া আবু জাহেল আমার সাহাবীদের উপর আক্রমণ করবে। আল্লাহ বলো না আমার সাহাবীদের শরীরে দি কাপড়ের কোনো পোশাক নাই, অস্ত্র নাই, আল্লাহ যুদ্ধের পোশাক নাই, পেটে খাবার নাই, শরীরে মাইরের আঘাত, অসংখ্য আঘাত এখনো শুকায় নাই। মালিক গো বলো না আমি তাদেরকে নিয়ে কেমনে যুদ্ধ করব? আল্লাহ যদি এই মুহূর্তে এই যুদ্ধে আমার সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করে, তোমার জমিনে আল্লাহ বললে ওয়ালা আর কেউ থাকবে না। আল্লাহ নবীর চোখের পানি, পয়গম্বরের চোখের পানি, দাড়ি মুবারক ভিজে ভিজে টপ টপ করে মুক্তার দানার মতো পড়তেছিল। নবীজি কখনো হাত এইভাবে তুলা কাঁদতেছে, কিন্তু আবু বকর বলেন আমি তাকায়া দেখি নবীর হাত এইভাবে উপরের দিকে উঠে গেছে। নবী এইভাবে হাত তুলে বলে মালিক আমার কলিজার টুকরা সাহাবীরা, আল্লাহ আমার কলিজার টুকরা সাহাবী কত কষ্ট করে আল্লাহ তাদেরকে আমি এই ইসলামের ছায়ার তলে নিয়ে আসছি। আল্লাহ কত রক্ত তারা দিল, কত কষ্ট, কত নির্যাতন সহ্য করলো। আমি জানি আমার সাহাবীদের পেটে খাবার নাই, কারণ রমজান মাস। আবার হলো অস্ত্র নাই, পোশাক নাই। আল্লাহ এই মুহূর্তে তারা যুদ্ধ করলে নির্ঘাত শাহাদাত বরণ করবে। আর যদি সাহাবীরা শাহাদাত বরণ করে গো, তোমার জমিনে আল্লাহ বললে বলার কেউ থাকবে না। নবীর কান্না দেখেন সাহাবায়ে কেরাম বলে নবী গো আপনার কান্না যদি দেখি আমরা আর স্থির থাকতে পারি না। নবী আপনি কাঁদেন না, আপনার কান্না বরদাস্ত করা যায় না। হযরত আবু বকর বলে নবী আপনি যদি কাঁদেন বলেন না, সাহাবীরা কোথা থেকে সাহস পাবে? আপনি চোখের পানি মুছেন, কাঁদেন না। আপনি কাঁদলে আমরা ভয় পাবো, সাহাবীদের মন ভেঙে যাবে। আপনি আমাদেরকে সাহস দেন আর কাঁদবেন না। আবু বকর পিছন দিক দিয়ে নবীরে জড়ায়া ধইরা বলে নবী গো এইভাবে আর কাঁদেন না, আপনার কান্নায় পশু পাখিরা পর্যন্ত কান্দে, আপনার কান্না কেউ বরদাস্ত করতে পারে না। নবীজি আমার দিলে সাক্ষী দেয় আপনার মালিক আপনারে একা একা ছেড়ে দিবে না। আমার মনে সাক্ষী দেয় আপনার মালিক আপনার সঙ্গে থাকবে। জোরে কোন সুবহান। আর যুবক ভাইরা হাবিবে কিবরিয়া কান্না শুরু করে দিল। সাহাবায়ে কেরামরা নবীর সামনে এসে দাঁড়াইল। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে শুনছনি আবু জাহেল তার 1000 বাহিনী নিয়ে অস্ত্র লইয়া আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসতেছে। সাহাবীরা রে তোমরা কি আমার সঙ্গে থাকবা না আমার ছেড়ে তোমরা চলে যাইবা? যুবক ভাইরা কতটুকু কষ্ট লাগলো, নবীর দিলে আঘাত লাগছে। যদি আমার সাহাবীরা আমার একা রেখে চলে যায়, ঠিক তেমনি ভাবে সাহাবীরা উত্তর দিল নবী গো
আপনি কি আমাদেরকে মূসা নবীর উম্মত মনে করছেন? না, আমরা মূসা নবীর উম্মত নয়, আমরা সমস্ত নবী কুলের সম্রাট, সমস্ত নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুতরাং আমরা আপনার ডাইনে থাকবো, বামে থাকবো, পিছনে থাকবো, সামনে থাকবো, একটা তীরের আঘাত আপনি নবীর শরীরে আমরা বেঁচে থাকতে পড়তে দিব না। আমার যুবক ভাই, আল্লাহর হাবিব যখন কান্না শুরু করলো, বারবার আসমানের দিকে তাকাইয়া কান্দে, এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে চলে আসলো। আয়েশা বলে, বন্ধু কেন কান্দেন? আপনার কান্না আমার মালিক বরদাস্ত করতে পারে না। এ পয়গম্বর, আল্লাহ বলেন আপনি যেন না কান্দেন গো। কেন কান্দেন, কেন কান্দেন, কেন কান্দেন? আল্লাহ নবী বলেন, জিবরাইল রে কেন কানব না? 13টা বছর নির্যাতন সহ্য করলাম, কত সাহাবী শাহাদাত বরণ করলো, আর কিছু সংখ্যক সাহাবী নিয়া আমি মদিনায় আসলাম, 1টা বছর হলো না, আমার সাহাবীদের শরীরের গা শুকাইলো না। আবু জাহেল 1000 বাহিনী লইয়া যুদ্ধ করার জন্য মদিনায় আসতেছে, আর যদি সাহাবীরা শাহাদাত বরণ করে আমি কার কাছে দিনের দাওয়াত লইয়া যাইব? আমি আর কারে দাওয়াত দিব? এই জমিনে তো আল্লাহর দিন টিকবে না, আল্লাহর নাম থাকবে না। এবার কান্না শুরু করছে। জিবরাইল বলে, হুজুর আমার আল্লাহ আপনার কাছে পাঠাইছে, আপনি কি চান? আল্লাহ বলছে আমার বন্ধু কি চায়? বন্ধুরে বলো, বন্ধুর চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। এবার নবী বলেন, আমি চাই আমার মালিক আসমান থেকে আমার জন্য বাহিনী পাঠাক। আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধুরে ঘোষণা দিয়ে দাও, বন্ধু যা চায় আমি তা দিব। এবার জিবরাইল বলে, হুজুর আসমান থেকে 1000 মালাইকা পাঠানো হবে। নবী বলেন, না তা দেয়া হবে না। 2000 পাঠাবো, তা দেয়া হবে না। 3000 পাঠাবো, তা দেয়া হবে না। 5000 মালাইকা পাঠাবে। নবী বলেন, হ্যাঁ 5000 মালাইকা চলবে। এই কথা বলার সাথে সাথে 5000 মালাইকা ফেরেশতা আল্লাহ আসমান থেকে জমিনে পাঠায়া দিছে। চিৎকার দেয়া কোন সুবহান। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। 1-2000 নয় গো, 5000 ফেরেশতা জমিনে আসলো। প্রশ্ন হলো একটা ফেরেশতা যদি খরমপুরের এক মাথার থেকে আঙ্গুল দিয়া গুতা দেয়, পুরা খরমপুর উল্টায় লাইতে পারবো না। কথা হয় না? ফেরেশতা যদি গুতা দেয় থাকবো নি, সব তছনছ হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। এক ফেরেশতা যদি তা করতে পারে, তাহলে এক জিবরাইলে যদি গুতা দেয় উপায় আছে? জিবরাইলে গোতা দিলে দুনিয়া তছনছ হয়ে যাবে। কিন্তু আল্লাহ সেখানে 5000 মালাইকা কিসের দরকার? 1000 বেঈমানরে মারতে তো একজন ফেরেশতাও লাগে না। কথা কোন ঠিক নেই? 5000 কেন বাড়াইল? কিতাবে লেখছেন নবীর শুধু আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য, নবীর আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য, আমার বন্ধু যেন ঘাবড়ায় না। 5000 মালাইকা পাঠাইলাম। বন্ধু 5000 মালাইকা লইয়া আল্লাহ এবার ঘোষণা দিছে, ভালো করে শুনেন। আল্লাহ কয়, বন্ধু 40 বছর আপনি নীরব ছিলেন আমার হুকুমে। কার হুকুমে? 40 বছর আপনি আদেশ করেন নাই, নিষেধ করেন নাই, এটা আপনার কর্মসূচি ছিল। বলছি চুপ থাকার জন্য আপনি চুপ থাকছেন। 40 বছরের জনপ্রিয়তা বেড়ে গেছে। এরপরে আপনাকে আমি নবুয়ত দান করলাম। 13 বছর আপনি এক চাটিয়া দিনের দাওয়াত দিতে গিয়ে মার খাইছেন, নির্যাতনের শিকার হয়েছেন, গালাগালি শুনছেন, নির্যাতন হয়েছেন। আমার হুকুমে, আপনার ব্যক্তিগত না। আমি আল্লাহ আপনাকে অর্ডার দিলাম, নির্যাতন একতরফা সহ্য করেন, প্রতিবাদ করবেন না, এটা আমার হুকুম। 40 বছর নীরব থাকা আমার হুকুম। এবার আমি হুকুম দিছি মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য আমার হুকুমে আসছেন।
আজকে আমি আল্লাহ অর্ডার দিলাম, এতদিন নির্যাতন সহ্য করছেন, এখন আর গায়ে ফাড়া দিয়া যদি কেউ ঝগড়া করে গো, তারে ছেড়ে দিলে চলবে না। এবার আপনার যা কিছু আছে তা লইয়া মাঠে নামেন, মাতার পাগড়ি মাথায় বাঁধেন, যেডি আইব সবগুলারে কুবা শামসুর মতো কুবাইবেন। কুবা ইচ্ছা মতে কুবা। ইসলাম খালি মায়ের খাওয়ার কথা কইছে না, মাঝে মাঝে মায়ের দেওয়ানো লাগে। ওই কথা কয় না, মায়ের দেওয়ান লাগে তো, মায়ের না দিলে সমস্যা। দেখেন না, যত নরম তত সমস্যা। কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় দেখবেন আমরা বাংলাদেশে অস্ত্র থাকে, এরা পিস্তল লইয়া বাইরে, এরা হক ইসলাম লইয়া বাইরে, ভিডা ভিডি বাইরে মা দাঁতু ভেঙে লায় নেতারা। এরারে জঙ্গি হয় না, বুলেও হয় না, কিন্তু মাদ্রাসার হুজুরের ফটো মিসওয়াকের একটা তসজি, হে বেড়ারে কয় জঙ্গি, হে বেড়ারে কয় মৌলবাদী। কেন কয়? নরম। হ্যাঁ কথা কয় নাকি? কেন কয় নরম? হুজুরে হলে অসুবিধা নাই, হুজুরে ফাললে হক ইসলামটা বাইরে না, হুজুরে তাফরায় দাঁত ফালাই দেয় না, সমস্যা তুই কেন? আমরা মাঝে মাঝে দুই একটা শর্ট কোনে দাঁত মাঠ ফালাই দিতাম, তাহলে আমরা জঙ্গি হইল না। কথা কয় না? নরম হইলি সমস্যা। মাঝে মধ্যে কুবা শামসুর মতো কুবাই তুইব, কথা কয় না? কত নরম বালা না। 13 বছর মায়ের খাওয়ার পর আল্লাহ কয় ফাগরি মাজায় বাঁধে, বাঁধছে মাজায় কুবা। 1000 আবু জাহিল লাইছে, কয় হাজার? 1000 অস্ত্র যাও। কিতাবে লেখছে 313টা তরবারি ছিল না সাহাবীদের, অনেকের হাতে খেজুরের ডাল আছিল। আল্লাহ কি সাহায্য করছে দেখেন, কাফেররা দলে দলে ঢুকছে যুদ্ধ করার লাগিয়া, যেই মাত্র ঢুকছে দেহে যে সর্বনাশ, অনেক কাফেররা দৌড়াইয়া ফালাইতেছে। তো একজনের দিকে ফালাস করে, ফালাইতাম না, তরবারি তুলে একটা লামে 70টা। আল্লাহু আকবার বলেন। এরা মনে করছে আমরা অস্ত্র আছে, শক্তি আছে, পোশাক আছে, যুদ্ধের মাঠে যখন ঢুকছে এরা তো দৌড়ে। তার এক কাফের জায়গায় দৌড়স করে, লক্ষণ বালা না, তরবারি দেখছি একটা, কিন্তু লামে 70টা। একেবারে কুচি কাটা করতেছে, কুবা ইচ্ছা মতে, যেটা ঢুকে কচু কাটার মতো কুবাইতেছে। সাহাবায়ে কেরাম তরবারি নেই, এইভাবে ঢুকে আর এমনি কচি কাটার মতো উরুম দুরুম 1000 রে সাইজ করে লাইছে। সুবহানাল্লাহ। এটা কি এর গায়ের জুড়ে না ইমানি শক্তি? ইমানি শক্তি। সব গায়ের জুড়ে না, কিছু কিছু সময় ইমানি শক্তি লাগবে। কথা হয় না? আমরার সমস্যা হল অতি ভক্তি সুরের লক্ষণ। আমরা আর উজুরের মধ্যে মাঝে সমস্যা আছে। আমরা মনে করছি যে আমরা আল্লাহ বানাইছে শুধু মসজিদও থাকবার লাগে, তসবিহ হাতে লইয়া সুবহানাল্লাহ বলবার লাগে। আমরা এই খামই লাগে, আর কোনো খামা লাগে না। আমরা সর্বদিকে অলরাউন্ডার হওয়া দরকার। কথা কয়টা দিই এটা না, ফাগরি দেখলো কি তা কয় মৌলবাদী, টিটকারি মস্কারি করে। বাস্তব না বাস্তব? অস্ত্র থাকে ভার্সিটিতে আর খুঁজায় মাদ্রাসাতে। বাস্তব কইছি না বাস্তব কইছি? হ্যাঁ, সত্য না মিথ্যা? কথা কয়টা বাস্তব না বাস্তব? কেন বাস্তব না? কারণ আমরা নরম বেশি। বাস্তব না বাস্তব? নরম নরম। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। কথা কয় না? আপনারা যে আওয়াজ দেন আমরা ডাকে। আওয়াজ যত শক্তিশালী এরা পিছন দিয়ে বাতাস তত বেশি বেরিব। এমনি কিন্তু আবার ডরায়। কথা কয় না? দি মৌলবীরারে ডরা। আন্দোলন সাঙ্গা হয় না মৌলবী ছাড়া, ঠিক নেই? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। অস্ত্রের গোদাম রেখে কলেজ ভার্সিটিতে, অস্ত্রের ওই গোদাম রেখে কলেজ ভার্সিটিতে। বাস্তব না বাস্তব? যত গুদাম, যত হক ইসলাম আর যত পিস্তল সবটাই ভার্সিটি। বাস্তব না?
অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে আর সব কুজায়া মাদ্রাসা। বাস্তব না বাস্তব? কুজায়া মাদ্রাসার ভিতরে যে মাদ্রাসাত গেলে সর্বোচ্চ না হয় কুরবানির সময় কয়েকটা চুরি তাইডি পাওয়া যায়। বাস্তব না? আর কলেজে গিয়া দেখেন হক ইস্টাম ওই রান্দা চুরিহারা কি কুরবানি দেয় কেন? মানুষ জবাই করে হেরারও জঙ্গি কস্তা কেন? কারণ এরা যে নেতা জঙ্গি হইব পরের দিন দেখবেন নেতার আর দাঁত নাই কথা বলবে। আর মাদ্রাসার হুজুররা তসবি পরে মসজিদ ভাষত নামাজ পড়া সুযোগ পায় এরা জঙ্গি মৌলবাদী দেখে বই থাকে। ও নেতারাও মৌলবাদী জানি না রে কেন বাংলাদেশে মৌলবাদ ছাড়া হুজুর ছাড়া কোনো আন্দোলন সফল হয় নাই। এই বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া সবচেয়ে বেশি রক্ত দিছে আলেম ওলামারা। বাংলাদেশের কোনো বিপদ যদি সামনে লাল দেখা যায় তখনই পাশে দাঁড়ায় মৌলবীরা। মৌলবীরা তোমার এত খারাপ লাগে, বিপদ বললে যে মৌলবী ছাড়া চলে না। দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পরেও অসংখ্য হাজারো আলেমদের রক্তের বিনিময়ে তৃতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই 16 বছর বাংলাদেশের অসংখ্য আলেমরা নির্যাতিত, আয়নাঘরে বন্দী, বিভিন্ন জায়গায় তারা নির্যাতিত। শেষ পর্যন্ত ব্যারিকেড ভেঙে উলামায়ে কেরাম মাঠে ময়দানে নামছে। তখন বুঝি আলেমরা দরকার ছিল, আর এখন দরকার নাই। সব সময় আমরা মাইনাস করে, সব সময় আমরা মাইনাস করে, কিন্তু বিপদে বলে আমরা ডাকে। এই জন্য ইসলাম বলে শুধু মায়ের খায় না, মায়ের দিও। কথা হয় না? ওই 24-এ উলামায়ে কেরাম মায়ের দিয়া দেখাই দিছে, মায়ের দিছে। কথা হয় না? দি মায়ের খালি খাওয়ান না দেও না। আপনি নবীর 3টা অধ্যায় খালি পড়বেন, ভাই আমি কয়ে গেলাম 3টা অধ্যায় পড়বেন। আপনি শুধু মাক্কি জিন্দিগিটা পড়েন আর মাদানির জিন্দিগিটা পড়েন, শুধু 2টা পড়ে দেখেন। একটাতে খালি ধৈর্য আর একটাতে মায়ের দেওয়ানো আছে। যতটা যুদ্ধ এরপরে কইরা গেছে, একটা যুদ্ধেও বেঈমানরা জিততে পারে নাই। কথা হয় না? আল্লাহর হাবিব সেদিন যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরামদেরকে লইয়া যখন গেছে, অনেক সাহাবীরা খেজুরের ডাল লইয়া ঢুকছে, তরবারি নাই ডাল লইয়া ঢুকছে। কিন্তু ডাল যখন উপরে নেয় তো লামে 70টা তরবারি। কাফের রাইতা দেখে জাগা তুষে অসংখ্য কাফের জাহান্নামে চলে গেছে, কিছু কাফের বন্দী হয়েছে, কিছু কাফের পালায়া গেছে। আল্লাহ ইসলামকে বিজয় দান করছে। বিজয় এমনি আসে নাই, বিজয় আনতে হবে পরিশ্রম করে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলে যে আপনি কম্বল লইয়া শুয়ে থাকলে হবে না, আপনারা যে মিশন নিয়ে আমি পাঠাইছি এই মিশন সাকসেস করতে গেলে কাজ করতে হবে। আর এই কাজ করতে গিয়ে মাঝে মধ্যে আমি আল্লাহর দরবার আপনাকে দাঁড়াইতে হবে, মানে তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন আর কোরআন তেলাওয়াত করবেন। আমরা রাজি আসিনি, কথা কয় না। তো কোরআন তেলাওয়াত যদি করি এটা কি সহি শুদ্ধ দরকার আসেনি না? মনে যেমনে যেমনে নামাজ পড়বে। নামাজ পড়তে গেছেন মসজিদে, তো আমার ভিতরে এটা থাকতে হবে যে আমার তেলাওয়াতটা যেন সহি হয়। আর নামাজ পড়ার জন্য ফজরের সময় উঠছেন এত কষ্ট করে, উঠতে যদি আপনি নামাজ পড়লেন, নামাজই যদি হইল না, তাহলে নামাজ পড়ে কি করবে? নামাজ ভঙ্গের কারণ 19টা আমাদের প্রথমই হলো নামাজ অশুদ্ধ পড়া। এই জন্য আমাদের প্রথম হলো আমরা নামাজটাকে সহি শুদ্ধ করতে হবে। কথা হয় না? জীবনের শেষ নামাজটাও আমার রাসূল 2জন সাহাবীর কাঁধে ভর দিয়া পড়ছে। কথা বুঝতেছেন? এই ওয়াফাতুল নবী যেদিন নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, সেদিনও কিন্তু নবী নামাজের জন্য মরণাপন্ন। আর 1-2 দিন পরে নবীর ওফাত হবে। আল্লাহর হাবিব নামাজের জন্য যখন মসজিদের দিকে রওনা দিল, নবীজি বেহুশ হয়ে পড়ে গেছে। বেহুশ হয়ে গেছে। তো বেহুশ হয়েছে পরে কতক্ষণ পরে রাসূলের হুশ ফিরছে। দেহে আম্মাজান পাশে আয়েশা জিগাইতেছে যে রাসূল বলতেছেন যে সাহাবায়ে কেরাম কি নামাজ পড়া বলাইছে? কোন আপনার অপেক্ষায় এখনো বসে বসে। তো রাসূল বলেন ঠিক আছে, আমার শরীর খুব ক্লান্ত, আমাকে পানি দাও। তো পানি দিয়ে আবার শরীর রাসূল ভিজাইছে, গোসল করছে। এবার রাসূল আবার প্রস্তুতি নিছে মসজিদের ভিতরে ঢুকবে, আবার রাসূল অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে।
বেহুশ হওয়ার পরে রাসূলের চোখ কিছুক্ষণ পরে যখন আবার খুললো, আবার জিজ্ঞাসা করতেছে, আয়েশা নামাজ কি সাহাবায়ে কেরাম পড়ছে না রইছে? কই এখন আপনার জন্য অপেক্ষা আছে। আল্লাহর রাসূল আবার পানি লইলেন, আবার গোসল করলেন, শরীরে আবার শক্তি আনলেন, আবার নবীর ভিতরে ঢুকবে, আবার বেহুশ হয়ে গেছে। আল্লাহর হাবিব এইভাবে পরপর 3 বার বেহুশ হয়ে যাওয়ার পরে আবার যখন নবীর হুঁশ ফিরে আসলো, নবী বলেন, আয়েশা গো, আমার সাহাবায়ে কেরাম কি নামাজ পড়ে ফেলল? সাহাবায়ে কেরাম নামাজ পড়ে ফেলছে। আম্মা জান আয়েশা বলেন, না নবী, এখনো সাহাবায়ে কেরাম আপনার জন্য অপেক্ষা। আল্লাহর নবী তখন বললেন, আয়েশা একটা কাজ করো, ঘোষণা দিয়ে দিতে বলো, সাহাবীদেরকে জানায়া দাও আজকের নামাজের ইমামতি যেন আমার আবু বকর করে নেয়। সুবহানাল্লাহ। নবী চেষ্টা করছে, বারবার